নভেম্বর পর্যন্ত 588 বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে সীমান্তে, এবং এর মধ্যে 25 জন শিশু, এবং তার মধ্যে আবার 4 জন মেয়ে শিশু ফেলানি সহ। তো আমি একটু নামগুলো পড়তে চাই, যেহেতু আমরা ফেলানির বিচারের কথা বলছি এবং আমরা সবার বিচারের কথা বলছি, আমরা আরও শিশুদের কথাগুলোও আমরা যেন আগামীতে বলতে পারি, যে শিশুরা তাদের কথা আমরা বলছি না, তাদের বিচার, তাদের হত্যার বিচার পেতে হবে। যেমন 13ই মার্চ 2009-এ নওগাঁয় 13 বছরের আব্দুল রাকিবকে গুলি করে হত্যা করা হয়। 29শে সেপ্টেম্বর 2009-এ সাতক্ষীরায় 16 বছরের মিলন মিয়া। 6 নভেম্বর 2009-এ কুড়িগ্রামে 12 বছরের মঞ্জু আরা। 21শে জানুয়ারি 2010-এ চুয়াডাঙ্গায় ঠাকুরপুরে 15 বছরের হাসনাত হালসাম ইনু। 27 জানুয়ারি 2010-এ চাঁপাইনবাবগঞ্জের ওয়াহিদপুর বর্ডারে 17 বছরের শ্যামল কর্মকার। 14ই মে 2010-এ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে রত্নাই বর্ডারে 10 বছরের পারুল। 7 জানুয়ারি 2011-তে কুড়িগ্রামে 14 বছরের ফেলানি। 18 এপ্রিল 2011-তে সাতক্ষীরায় 15 বছরের রেকাতুল ইসলাম। 15ই সেপ্টেম্বর 2011-তে রাজশাহী বর্ডারে 17 বছরের মিজান। 2 জুলাই 2012-তে তেঁতুলিয়া বর্ডারে 17 বছরের মোহাম্মদ রতন। 8 অক্টোবর 2012-তে রাজশাহী বর্ডারে 16 বছরের সুজন আলী। 6 নভেম্বর 2014-তে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর বর্ডারে 14 বছরের লিটন মিয়া। 14ই মে 2014-তে চুয়াডাঙ্গার নতুন পাড়া বর্ডারে 16 বছরের শিহাবুদ্দিন। 22শে এপ্রিল 2015-তে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 16 বছরের হাসান। 14ই জানুয়ারি 2017-তে চাঁপাইনবাবগঞ্জ বর্ডারে 16 বছরের পলাশ। 20 জুন 2017-তে ঝিনাইদহের মহেশপুরে 16 বছরের সোহেল রানা। 20 জুন 2017-তে একই জায়গায় ঝিনাইদহের মহেশপুরে 17 বছরের হারুনুর রশিদ। 28 জানুয়ারি 2019-এ ঠাকুরগাঁয়ের রানী সৈঙ্কল 14 বছরের সোহেল রানা বাবু। 2 এপ্রিল 2019-এ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 17 বছরের মিলন আলী। 7 সেপ্টেম্বর 2022-এ দিনাজপুরের দাইনুর বর্ডারে 17 বছরের মিনহাজুল ইসলাম। 4 অক্টোবর 2023-এ মৌলভীবাজারের কুলাউড়ায় 14 বছরের ফেরদৌস। 9 নভেম্বর 2023-এ 14 বছরের সামিরুল ইসলাম রাজশাহী গোদাগাড়িতে। 17ই মার্চ 2024-এ মৌলভীবাজারের কুলাউড়ায় শিকারিয়া বর্ডারে 15 বছরের সাদ্দাম। 2 সেপ্টেম্বর 2024-এ মৌলভীবাজারের কুলাউড়ার লারাচক বর্ডারে 13 বছরের স্বর্ণা দাস। এবং 9 সেপ্টেম্বর 2024-এ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কান্তিভিটা বর্ডারে জয়ন্ত কুমার সিনহাকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। এই 25টা বাচ্চা আমাদের জানা মতে, আমাদের অধিকারের প্রাপ্ত সূত্র অনুযায়ী আমরা 25টা বাচ্চার খবর পেয়েছি যাদের বয়স 18 বছরের নিচে। তো আমাদের এই যে সাংবাদিক ভাইরা যারা আছেন, তাদের উচিত এই বর্ডারের এই ফ্যামিলিগুলোর সাথে যোগাযোগ রাখা, কারণ সেখানে বর্ডারে মানুষের অবস্থা খুবই খারাপ এবং তারা বিচার পাচ্ছে না, এবং বিচারের জন্য আসলে এটা আন্তর্জাতিক আইনে বিচার হওয়া দরকার বলে আমরা মনে করি। যে আজকে যে ফেলানি সহ যে বাংলাদেশি নাগরিকদের যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা যজ্ঞের কথা কিন্তু পৃথিবীর অন্য প্রান্তের মানুষগুলো সেভাবে জানেও না। ভারতের যে গণতন্ত্রের যে একটা মুখোশ, সে মুখোশগুলো আসলে খুলে দেওয়া দরকার। এখানে কোনো যুদ্ধ অবস্থা না থাকলেও যেন সীমান্ত বাংলাদেশি শিশু, বাংলাদেশের মানুষ, তাদের রক্তে সীমান্তের ঘাস রঞ্জিত। আমরা আজকে 7ই জানুয়ারি আজকে দাঁড়িয়ে আছি। গত বছর 7ই জানুয়ারিতে এই দিনে প্রহসনের দামি নির্বাচন করেছিল শেখ হাসিনা। এই 3টা বার যে জাতীয় নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপ ছিল। বাংলাদেশের মানুষকে আসলে সোচ্চার হতে হবে, তাদেরকে দাঁড়াতে হবে। এই যে গুমের ভিকটিম আমার সামনে দাঁড়িয়ে এখানে আছেন রহমতুল্লাহ, উনাকে 16 মাস গুম করে ভারতে রাখা হয়েছে। 7 মাস ভারতে ছিলেন উনি। উনাকে প্রচণ্ডভাবে মানসিকভাবে টর্চার করেছে, যে জন্য উনি কিন্তু আজকে এখানে এসে কথা বলতে পারেননি। যে নির্যাতন, নিপীড়ন পাশের দেশের সহায়তায় যে চলেছে এবং আমাদের মানচিত্রটাকে 3 দিক দিয়ে খামচে ধরেছে যে ভারত, এখানে কিন্তু সম্পর্ক বন্ধুত্বের যদি না হয়,
যদি পারস্পরিক না হয় তাহলে কিন্তু এই বাংলাদেশের সীমান্তে বন্ধু বন্ধু করে শত্রুতা করা এটা একটা মারাত্মক একটা ব্যাপার। তার জন্য আমি যেটা দাবি জানাই যে সবাইকে সচেতন হতে হবে। আপনারা যে যার অবস্থান থেকে যে সীমান্তে যে অবস্থানগুলো হচ্ছে, ভারতীয় যে আগ্রাসন হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরুন